আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা সমাধান দেখব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2-এর 11 নম্বর একটি অঙ্কের সমাধান। আমাদের 11 নম্বর অঙ্কটি দেওয়া আছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে বলছে এখানে 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে এখানে আমরা প্রথমে ধরে নিব অথবা মনে করি লিখে নিব যে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে লিখি, মনে করি 400 টাকায় দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। অতএব বিক্রয় মূল্য নয়, ক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য সমান সমান 400 যোগ ক টাকা। আবার দ্রব্যটি যদি 480 টাকায় বিক্রয় করে তাহলে তার 3 গুণ লাভ হয়। তাহলে এটা লিখতে পারি আবার দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় সমান সমান 3 গুণ। তাহলে যেই টাকা লাভ হয় তার 3 গুণ, অর্থাৎ 3 গুণ ক সমান সমান 3 ক টাকা। তাহলে এখানে ক্রয় মূল্যটা কত হচ্ছে? ক্রয় মূল্য সমান সমান আমাদের 480 বিয়োগ 3 ক টাকা। এখন তাহলে লিখব প্রশ্ন মতে ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য। প্রশ্ন মতে ক্রয় মূল্যটা হচ্ছে এখানে 400 যোগ ক সমান সমান 480 বিয়োগ 3 ক। বা আমরা কি করব, এই পাশের ককে এই পাশে দিব আর এই পাশের 400কে ওই পাশে পার করে দিব। তাহলে এখানে থাকবে ক বিয়োগ 3 ক, এই পাশে আসলে হবে যোগ 3 ক সমান সমান এখানে 480 40 যদি এই পাশে 400 যদি এই পাশে আসে তাহলে হবে বিয়োগ 400। বা 4 ক সমান সমান 480 থেকে 400 বিয়োগ করলে থাকবে আমাদের 80। বা ক সমান সমান 80 ডিভাইডেড বাই 4। অতএব ক সমান সমান 80 4 দ্বারা 80কে ভাগ করলে আমরা পাবো 20। অতএব ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। অতএব ক্রয় মূল্য সমান সমান যে কোনো এক জায়গায় আমাদের ক এর মান বসিয়ে দিতে হবে। এটাই হোক, আমরা উপরেরটাতে বসিয়ে দেব ক এর মান। 400 যোগ ক টাকা সমান সমান 400 যোগ 20 টাকা সমান সমান 420 টাকা। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।